হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেরন। সিএইচও সিপিসিএইচ ট্রেনিংয়ে যে নোটিশ দিয়েছে সেখানে সবারই সিট অ্যালোটেড করে দেওয়া রয়েছে। যেখানে যার যাই পড়ুক এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আপাতত যেখানে সিট দিয়েছে সেখানে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার আগে এখানে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, সেই গাইডলাইন্সগুলো পড়বে এবং এখানে একটি বন্ডের কথা উল্লেখ করা হয়েছে। বন্ডের এখানে কোনো সম্পূর্ণ নোটিশটা এখানে দেওয়া নেই, কিন্তু একটি নোটিশের কথা বলা হয়েছে, যেই নোটিশে ওই বন্ড দেওয়া রয়েছে। এখানে 2 নম্বর পয়েন্টে বলেছে দ্য কম্প্রিহেনসিভ লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যালোটেড টু দ্য অ্যাবভ মেনশনড প্রোগ্রাম স্টাডি সেন্টার ইজ অ্যানেক্সড। এখানে 2 নম্বর টেবিলে, যেগুলো আগে আমরা টেবিল দেখলাম, সো সেই টেবিলে কার কোথায় সিট পড়ছে সেটা দেওয়া রয়েছে। 3 নম্বরে বলেছে দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন ইন পয়েন্ট 2 অফ নোটিফিকেশান, একটি মেমো নাম্বার দিয়েছে যেটা 30 আগস্ট 2022 পাবলিশড হয়েছিল। সেখানে একটি 2 নম্বর পয়েন্টে বন্ডের কথা বলা হয়েছে। সেই বন্ডে যেগুলো বলা হয়েছে সেগুলো তোমরা যখনই ট্রেনিংয়ে জয়েন করলে সেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। তো এই বন্ডে কী বলা হয়েছে, বন্ডটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না। অবশ্যই এটার উচিত ছিল সেই বন্ডটা এখানে অ্যাটাচ করে দেওয়া। বন্ডে কী রয়েছে সেটা আমাদের জানানো। এখানে খুব সম্ভবত যেটা রয়েছে, তুমি যদি 4 মাস ট্রেনিং করার সময় ওয়েস্ট বেঙ্গলে কোনো সরকারি চাকরি না পাওয়া সত্ত্বেও ট্রেনিং ছেড়ে দিতে চাও, সেক্ষেত্রে তোমার 50,000 টাকা পেনাল্টি দিতে হবে। কারণ এখানে বলেই দেওয়া রয়েছে ইন্ডেমনিটি বন্ড। ইন্ডেমনিটি বন্ড অর্থাৎ ক্ষতিপূরণ বন্ড। তোমাকে যে 4 মাস ট্রেনিং দেওয়ার জন্য যে টাকা সরকার খরচ করছে সেই টাকা তোমাকে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে বেরিয়ে যেতে হবে, যেটা আগেই বলে দেওয়া রয়েছে। ট্রেনিং চলাকালীন কমপ্লিট না করে তুমি যদি ছাড়তে চাও 50,000 টাকা পেনাল্টি দিতে হবে। তো যারা এখানে অলরেডি সিএইচও হিসেবে পোস্টিং করছে, ইন সার্ভিস সিএইচও যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বন্ড সাইন করতে হবে না। বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তারা যখনই ট্রেনিং করবে তোমাদেরকে হয় ফার্স্ট মাসেই, যে মাসে ট্রেনিংয়ে ঢুকছো অর্থাৎ ফেব্রুয়ারি, অথবা মার্চ মাসের প্রথমের দিকে এই বন্ডে সাইন করে নেওয়া হবে। 4 নম্বর পয়েন্টে বলেছে দ্য ক্যান্ডিডেট শুড রিপোর্ট ইন দেয়ার রেসপেক্টিভ প্রোগ্রাম স্টাডি সেন্টার অন 5th ফেব্রুয়ারি 2024। 5ই ফেব্রুয়ারির মধ্যেই প্রতিটা ক্যান্ডিডেটকে তাদের যে প্রোগ্রাম স্টাডি সেন্টার অ্যালোটেড করা রয়েছে সেই স্টাডি সেন্টারে গিয়ে রিপোর্টিং করতে হবে। কিন্তু কখন রিপোর্টিং করবে, 8টার সময় না 10টার সময়, সেটা এখানে উল্লেখ করে দেওয়া নেই। আবার এদিকে বলেছে যে 5 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের 5 তারিখেই হবে, আবার ক্লাসও শুরু হবে 5 তারিখ থেকে। জেনারেলি সিপিসিএইচের ক্লাস শুরু হয় 8টা থেকে, সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। কিন্তু এখানে রিপোর্টিং টাইম কখন হবে সে সমস্ত কোনো উল্লেখ করা নেই, বা ক্লাস কটা থেকে শুরু হবে সেগুলো উল্লেখ করা দেওয়া নেই। এবার 5 তারিখে যদি ক্লাস শুরু হয়, অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের বাড়ি থেকে অনেক দূরে সিট অ্যালোটেড হয়েছে বা স্টাডি সেন্টার রয়েছে, সেক্ষেত্রে তোমাদেরকে আগের দিন হয়তো যেতে হতে পারে বা আগে ওখানে থাকতে হতে পারে। সব জায়গায় কিন্তু থাকা দেবে না। আগের বছর কিছু কিছু জায়গায় থাকা দিয়েছিল, কিন্তু এবছর হয়তো থাকা দেবে না। কারণ আগের বছর ক্যান্ডিডেট ছিল 600 জন, সেই জায়গায় এবছর হয়েছে 1600 জন। সুতরাং কোনো একটা ইন্টারেস্ট হয়তো আগের বছর ছিল 30 জন, 30 জনের থাকার একটা জায়গা হতে পারে, কিন্তু সেটা যদি হঠাৎ করে 60 জন হয়ে যায়, ডবল হয়ে যায়, সেক্ষেত্রে থাকার বা থাকতে দেওয়ার সুবিধাটা নাও পেতে পারো। পরবর্তীতে বলা হয়েছে, দেখো 5 নম্বরে দ্য ইন সার্ভিস সিএইচও মে জয়েন অন 5th ফেব্রুয়ারি 2024। যারা ইন সার্ভিস সিএইচও রয়েছে তারা 5 ফেব্রুয়ারি জয়েন করতে পারে, কিন্তু তাদের যদি কোনো দেরি হয়, 5 বা 6, 7 এদিক ওদিক হতেই পারে, সেক্ষেত্রে তাদেরকে খুব একটা প্রবলেম হবে না। কারণ তাদের বলেছে মে জয়েন, তারা জয়েন করতেই পারে। কারণ তারা যদি রিলিজ অর্ডার না পায় তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে না, ট্রেনিং করতে পারবে না। সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হলেও সেটা রেকটিফাই করে দেওয়া হবে বা সেটা মানিয়ে নেওয়া হতে পারে। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে 5 তারিখের মধ্যে জয়েন করতে। 5 তারিখের মধ্যে যদি না তোমরা এখানে জয়েন করো, সেক্ষেত্রে তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হতে পারে, সেরকমই নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া আছে। 6 নম্বর পয়েন্টে বলেছে দ্য ক্যান্ডিডেটস ফেলিং টু টেক অ্যাডমিশন বাই 5th ফেব্রুয়ারি উইল নট বি কনসিডার্ড দ্যাট এলিজিবল টু জয়েন দ্য কোর্স। ক্লিয়ারলি এখানে উল্লেখ করেই আছে 5 তারিখের মধ্যে না জয়েন করতে পারলে ক্যান্সেল করে দেওয়া হবে। 7 নম্বর পয়েন্টে বলেছে দ্য সিপিসিএস কোর্স ফর বিএসসি অর জিএনএম অ্যান্ড ইন সার্ভিস সিএইচও উইল কমেন্স ফ্রম 5th ফেব্রুয়ারি। 5ই ফেব্রুয়ারি থেকেই সবার ক্লাস শুরু হবে। ফার্স্ট লিস্টে যারা পেয়েছো তাদের প্রত্যেকের ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। সেকেন্ড লিস্ট যখন দেবে সেটাও আশা করছি খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া হবে। আপাতত ফার্স্ট যে লিস্টে যাদের নাম রয়েছে, সেটা জিএনএম হোক বা বিএসসি হোক বা ইন সার্ভিস সিএইচ হোক, সবারই কিন্তু শুরু হবে 5 তারিখ থেকে। 8 নম্বরে বলেছে দেয়ার উইল নট বি এনি এক্সটেনশন অফ দ্য ডেট ফর জয়নিং দ্য ট্রেনিং কোর্স। কোনো ডেটের কিন্তু এক্সটেনশন হবে না। 5 তারিখ দিয়েছে মানে 5 তারিখেই জয়েন করবে এবং 5 তারিখ থেকে ক্লাস শুরু হবে।
নম্বরে যেটা বলেছে দ্য সিপিসিএইচ কোর্স ইজ নন রেসিডেন্সিয়াল, এটা কিন্তু নন রেসিডেন্সিয়াল। তোমার থাকার সুবিধা দেওয়ার জন্য কিন্তু কোনো বাধ্যতামূলক কোনো নোটিফিকেশান নেই। যদি ওখানে স্পেস থাকে সেক্ষেত্রে তোমাকে দিতে পারে, না স্পেস থাকলে তোমাকে নিজের রুম বা মেস ভাড়া করে থাকতে হতে পারে। 10 নম্বরে যেটা রয়েছে নো টিএ বা ডিএ দেওয়া হবে না। ট্রাভেলস অ্যালাউন্স অর্থাৎ তোমার যাতায়াত খরচ যারা বাড়ি থেকে করবে বা যেখানে মেসেই থাকো, কোনো যাতায়াত খরচ দেওয়া হবে না, বা ডিয়ারনেস অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে না। এবার কিছু কিছু জায়গায় আগের বছর যেটা থাকা খাওয়া দিত, খাওয়াটা কীভাবে দিত, প্রতিটা জায়গাতেই হয়তো এবছরও হবে, প্রতিটা জায়গাতেই ক্যান্ডিডেটকে দুবার খাবার দেবে, একদম সকালে এবং দুপুরে। কারণ খাওয়ার জন্য একটি টাকা অ্যালটমেন্ট থাকে, পার হেড 150 টাকা করে প্রতিদিন থাকে। তো এটা কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা নেই, তাও বলছি আশা করা যায় সেটা দেবে। একদম মর্নিং এবং দুপুর যে খাওয়া, সেই খাবারটা কিন্তু এখান থেকে দেওয়া হয়। 11 নম্বর পয়েন্টে বলেছে দ্য ক্যান্ডিডেটস উইল রিসিভ এ মান্থলি স্টাইপেন্ড অফ 10,000, 10,000 টাকা করে প্রতি মাসে একটা ট্রেনিংয়ের জন্য স্টাইপেন্ড দেওয়া হবে, যেটা যারা ইন সার্ভিস সিএইচও রয়েছে তাদেরকে দেওয়া হবে না, কারণ তারা অলরেডি টিআর বা যে টাকাটা পাচ্ছে সেটা কিন্তু পাবে। 12 নম্বরে বলেছে দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ এ স্টাইপেন্ডারি ট্রেনিং ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং চলাকালীন যে 10,000 টাকা করে দেওয়া আছে সেটা কিন্তু একটা ট্রেনিং স্টুডেন্ট হিসাবেই দেওয়া হবে, এটা কিন্তু কোনো স্যালারি নয় বা অন্য কিছু নয়। এবং যারা ইন সার্ভিস সিএইচও রয়েছে তাদেরকে এটা দেওয়া হচ্ছে না। 13 নম্বরে যেটা উল্লেখ করেছে ইন সার্ভিস সিএইচওস মে রিজিউম দেয়ার ডিউটিস অ্যাজ সিএইচও ইন দেয়ার প্রিভিয়াস প্লেস অফ পোস্টিং আফটার কমপ্লিশন অফ সিপিসিএইচ কোর্স, যখনই সিপিসিএইচ শেষ হয়ে যাবে তাদেরকে সাথে সাথে ফিরে গিয়ে আগের যে প্লেস অফ পোস্টিং ছিল সেখানে ডিউটি করতে হবে। আর যারা ফ্রেশার্স রয়েছে তাদের কোর্স কমপ্লিট হওয়ার পর রেজাল্ট পাবলিশড হবে, তাদেরকে কিছুটা হয়তো রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট দেবে, তারপর যে অর্ডার পাবলিশড হবে তখন তারা জয়েন করতে পারবে। তো যদি কোনো নোটিফিকেশান থাকে কবে ক্লাস শুরু হবে, কখন থেকে ক্লাস শুরু হবে বা কখন তোমাদেরকে রিপোর্টিং করতে হবে, সেই নিয়ে অবশ্যই আমরা আপডেট দেবো।